হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ হলো কালী পূজা, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। তো সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, আজকে খুব সুন্দর দিন আজকে। তো আজ আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারে একটু ঠাকুর দেখতে। তো আগের বছরও গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই বছরও যাচ্ছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যেমন মেয়েকে এখন নিয়ে যাচ্ছি না, রেখে যাচ্ছি। যেহেতু আজকে কালী পূজা, তো তার জন্য বাড়িতে হয়েছে যে বিকালে হয়েছে এটা সুজি, পরোটা আর এই যে ছোলার ডাল। তো এটাই খাওয়া হবে আজকে। তো আমরা বেরোনোর আগে অল্প করে একটু খেয়ে বেরোচ্ছি, কারণ রাস্তায় গিয়ে আর কিছু খাবো না, তার জন্য। আর এই যে আমার শাশুড়ি মা এখানে পূজা দিয়েছিল, প্রসাদ নিয়ে এসেছে। তো চলো এখন এখানে চলে এসেছি। এটা আমাদের পুজোর মানে পাড়ার পূজা মণ্ডপ। এই যে দেখো, এই ঠাকুর উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে একটা স্টেজ করা হয়েছে, আর এখানে এটা মন্দির একটা, অনেক ঠাকুর আছে এখানে, বা পঞ্চানন মন্দির। আর এখানে দেখো একটা রাক্ষসী বানিয়েছে। তো চলো এখন ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছি। তো এই যে রাস্তায় আসতেই প্যান্ডেলটা পড়লো। তো চলো তোমাদেরকে দেখায়। প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর, মানে কারুকার্য করা হয়েছে, যে পেন্টিং করা হয়েছে দেখো, খুব সুন্দর করেছে। সিম্পলের উপর থেকে তো খুবই সুন্দর লাগছিল, আলপনা দেওয়া হয়েছে। এই যে ঠাকুর। তো তারপরে চলে এলাম আর একটা প্যান্ডেল। আমি কিন্তু সব প্যান্ডেলের মানে ক্লাবের নাম জানি না, যেহেতু প্রচুর কালী ঠাকুর ওঠে, তো সব জানি না আমি। তো তারপরে এটা আর একটা রাস্তার ধারে আমি দেখতে পেলাম এই পূজা মণ্ডপটা। তো এবার চলে এসেছি দেখো নুনগোলা সার্বজনীন কালী পূজায়। তো এই যে দেখো, এইখানে কিন্তু প্রতি বছর খুব ভালো করে। এবছরও দেখো মানে খুব ইউনিকভাবে এরা এখানে প্যান্ডেল করে, ঠাকুর তৈরি করে, খুবই সুন্দর লাগছিল। ঠাকুরও দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো এখন আর এক জায়গায় চলে এসেছি। এই যে বন্ধন ব্যাংক ডায়মন্ড হারবার পৌরসভা, এই পাশেই এই ঠাকুরটা ওঠে, অনেকটাই লম্বা, খুবই বড় ঠাকুর। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় একটা ঠাকুর। তো তারপরে আর এক জায়গায় চলে এলাম মাধবপুরের কাছাকাছি। এই যে দেখো এখানে ছোট্ট মতো একটা ঠাকুর তুলেছে, আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, ছোটোর ওপর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এই যে দেখো, তারপরে চলে এলাম এই যে আর একটা জায়গায়, এটা হলো মাধবপুর। ক্লাবটার নাম আমি পরে তোমাদের বলে দিচ্ছি। আর এই যে ঠাকুরটা কিন্তু অনেক বড়, অনেক বড় ঠাকুর, শুধু বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর লাগছিল, খুবই গর্জিয়াস লাগছিল। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা। তো চলো এই যে দেখো, এই যে মাধবপুর সূর্য সংঘ নাকি এই হলো, এইখানে এই ঠাকুরটা উঠেছে। আর এটা চলে এলাম ডায়মন্ড হারবার। এটা হয়তো থানার আন্ডারে এই পূজাটা, আমি ঠিক জানি না। দেখো এখানে এখন উদ্বোধন হয়নি, সামনে ফিতা দেওয়া আছে, মানে উদ্বোধন হবে, তো তার জন্য দেওয়া। এই যে দেখো, তো এখানে লেখা অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবার। আর এখানে অনেক কিছু রাখা আছে, হয়তো বস্ত্রদান করা হবে, তো তার জন্য। আর এখন চলে এলাম এই যে রাখাল ঠাকুরতলার কাছাকাছি। তো একদম রেলগেটের কাছে, ডায়মন্ড হারবার রেলগেটের কাছে এই ছোট্ট মধ্যে একটা ঠাকুর উঠেছে। তো তারপরে চলে এলাম একদম লাস্টে, একদম এমবাজারের সামনেই এই প্যান্ডেলটা হয় প্রতি বছর, খুব সুন্দর করে কালী পূজায়, খুব সুন্দর থিমের প্যান্ডেল করে। তো দুর্গা ঠাকুর ওঠেন এখানে, ছোট করে ওঠে হয়তো, কিন্তু কালী ঠাকুরটা বড় করে তোলে এখানে, থিম করে প্যান্ডেলে। তো এই যে দেখো মাটির জিনিস যে ধীরে ধীরে বিলুপ্তির পথে, তো সেইটা নিয়েই এখানে প্যান্ডেলটা করা হয়েছে, যে মাটির জিনিসকে তুলে ধরা হয়েছে। প্লাস্টিককে অবরুদ্ধ করে যে মাটির জিনিস ব্যবহার করাটা ভালো, সেটাই এখানে দেখানো হয়েছে। এই যে দেখো, ওখানে কন্টেনার প্লাস্টিকের জিনিস সব আটকে রেখেছে, আর এখানে মাটির কলসি টলসি দিয়ে একটা প্যান্ডেল করেছে। আর এখানে দেখো কৃষ্ণকালী মতো একটা ঠাকুর করেছে। এই যে দেখো মাটির উনান, মাটির কলসি, হাঁড়ি, এই যে দেখো কত কিছু মাটির জিনিস সাজিয়ে রাখা হয়েছে। এই যে খুব সুন্দর করেছে এখানে, দেখো খড় দেয়া, এই যে মাটির ভাঁড় রাখা নানান শেপের। তো চলো তারপরে চলে এলাম নতুন পোলের, এই যে নতুন পোলের ঠাকুরটা করেছে এখানে, এরকম কুমোরপাড়ার গরু গাড়ি, মানে ছোটোবেলার হাট কবিতার অবলম্বনে এই প্যান্ডেলটা করেছে। এই যে দেখো খুব সুন্দর পেন্টিং করা হয়েছে। আর এই যে হলো প্যান্ডেল।
আজকের মতো ঠাকুর দেখা শেষ, তো এবারে আমরা বাড়ির দিকে যাব। বেশিক্ষণ লাগেনি, আমরা অল্প কিছু সময়ই বেরিয়েছি। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার পথে এখানে মায়ের ভোগ দিচ্ছিল, তো দুজনে দুটো নিয়ে নিলাম। তো চলো এখন খাই। আর চলে এসেছি বাড়িতে এসে দুজনে ছাদে চলে এসেছি একটু বাজি পোড়াতে। তো এই যে দেখো একটা চরকি পোড়াচ্ছিলাম, তো সেটা ঠিকঠাক জ্বলছিল না, তো বাজিটা খারাপই ছিল। এই যে দেখো পুরোটা জ্বললো না। তো যাই হোক, চলো এবার ওকে দিই, ওই বাজিগুলো পুড়িয়ে দিই। তো আমরা বেশি কিছু বাজি নিয়ে নিই, চরকা কিনেছি, ফুলঝুরি, রং মশাল আর ওই কিটক্যাট, এইসব অল্প কিছুই বাজি কিনেছি, বেশি কিছু কিনিনি। মেয়ের জন্যই কিনেছিলাম, তো মেয়ে ভয় পাচ্ছিল বলে আমরা দুজনেই এখানে ছাদে এসে বাজিগুলো জ্বালাচ্ছিলাম। মেয়ে খুবই ভয় পায় বাজি দেখলে। তো যাই হোক, দুজনেই করছি। তো তারপরে চলে এলাম, আর এখানে রাতের খাবারটা এবার খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আর যে কটা ডায়মন্ডের ঠাকুর ছিল, মানে আমার জানা সে কটাই সব তোমাদের দেখালাম। চলো, খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে।